hope you all are doing good. I am your Bonnie Sonkar and this is my first YouTube video. So today I'll show you how to create a glass painting with a glass color. So before I get started my video, if you are not subscribed my channel, then please do subscribe, and if you are liked my paintings and want more content like this, then please hit the bell icon for more updates. So now let's get started. So first of all we need a art paper which you can buy from any nearest stationery shop. আর আমাদের দরকার হচ্ছে একটা ইরেজার আর একটা পেন্সিল আর একটা গ্লাস যেটার মধ্যে আমরা পেন্টিং করব। And for color I am using a Fevicril glass color. এটাও তোমরা যে কোনো পেন্টিং স্টোরে মানে যে কোনো স্টেশনারি শপেও তোমরা পেয়ে যাবে বা যে কোনো পেন্টিং স্টোরে তুমি পেয়ে যাবে। আমরা শিয়ালদাতে যে আছে আর্ট গ্যালারি আছে সেখানেও পেয়ে যাবে, বা স্প্ল্যানেডে জিসিলা আছে সেখানেও পেয়ে যাবে। বাকি আমি তোমাদেরকে পেন্টিং কালারগুলো একবার বের করে দেখিয়ে দিচ্ছি কি আছে, কটা আছে না আছে। এখানে টোটাল 10টা মতন সেট থাকে, ঠিক আছে। এর সাথে একটা তুমি লাইনারও পেয়ে যাবে ব্ল্যাক কালারের। স্টার্ট করা যাক। ব্ল্যাঙ্ক আর্ট পেপারের মধ্যে তোমাদের সবার আগে এঁকে নিতে হবে। আমি অলরেডি একটা পেপারে এঁকে রেখেছি, তো সেটার উপরে তোমাদের গ্লাসটাকে বসাতে হবে। গ্লাসটা তার আগে ভালো মতন ক্লিন করে নিতে হবে। দেন কালার বক্সে পাওয়া যে ব্ল্যাক আউটলাইনারটা আছে সেই আউটলাইনারটা দিয়ে ওই কাচের উপরে ভালো মতন করে আউটলাইন করে নিতে হবে। পুরো পেন্টিংটার আউটলাইন করে আউটলাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কালার করতে হবে। এবার কালারগুলো আমি একবার খুলে দেখিয়ে দিচ্ছি। কালারগুলো কোথাও মিক্স করতে হবে না, ডিরেক্ট অ্যাপ্লাই করতে হবে। যেখানে যেখানে যে কালার তোমরা অ্যাপ্লাই করতে চাও ডিরেক্ট ওখানেই অ্যাপ্লাই করে দেবে। কীভাবে অ্যাপ্লাই করতে হবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তুমি যদি শেড দিতে চাও ঠিক এর উপরে এইভাবে শেড দিতে পারবে, যেইভাবে আমি দিচ্ছি দেখে নাও। You can also use acrylic color for this glass painting. এই অ্যাক্রাইলিক কালার কীভাবে ইউজ করতে হয় সেটা আমি আমার নেক্সট এপিসোডে দেখিয়ে দেবো। এই অ্যাক্রাইলিক কালারও তুমি যে কোনো নিয়ারেস্ট স্টেশনারি শপে তুমি পেয়ে যাবে। প্রাইসও সেমই থাকে, অলমোস্ট সেম থাকে। আর গ্লাস কালারের আমি আরেকটা আছে, সেটা হচ্ছে ক্যামেলের কালারটা একটু থিক হয়। এটা যেমন একটু লিকুইড বেস, মানে ফেভিক্রিলের কালারটা একটু লিকুইড বেস, কিন্তু ক্যামেলের যে কালারটা আছে সেটা হচ্ছে একটু থিক হয়। প্রাইসও সেমই থাকে, অলমোস্ট সেম থাকে। আশা করছি এবার আর কারোর অসুবিধা হবে না, সবাই বুঝে গেছো কীভাবে গ্লাস পেন্ট করতে হয়। চলো আজকের মতো এতটাই, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। হ্যাঁ, যদি আমার ভিডিওস তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না জানো। আর যদি আমার প্রোফাইলে কেউ নতুন থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।